সাকিব ভাইয়ের প্রিয়তমার সাথে আসছে, আবারও দেখি যে রোজার ঈদে সাকিব ভাইয়ের সাথে পাল্লা দেওয়ার জন্য আবারও আসছে। দুই ঈদে দুই প্রতিদ্বন্দ্বী, সেটা কেমন দেখছেন? আর সাকিব ভাইয়ের বরবাদ ব্যবসা করতে পারবে কেমন? না না, আমি আসলে আফরান নিশো আর শাকিব খান দুইজনকে আমি প্রতিদ্বন্দ্বী কোনোভাবেই বলবো না, কারণ আমি কিন্তু প্রথমে ব্যাখ্যা করেছি শাকিব শাকিব, আফরান নিশো শাকিব অনলি ফর একজন ফিল্ম অ্যাক্টর অর্থাৎ ফিল্ম আর্টিস্ট, আর আফরান নিশো হচ্ছে অলরাউন্ডার, সে ছোটো পর্দার আর্টিস্ট। কারণ ফিল্মের আর্টিস্ট, শুধুমাত্র ফিল্মের আর্টিস্ট হওয়া কিন্তু অনেক কঠিন, কারণ ফিল্মের আর্টিস্ট মানে হচ্ছে দেখেন ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, সাকিব ভাইয়ের যখন একটা ছবি করে, সাকিব ভাইকে কিন্তু আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতায় দেখি না, রাস্তাঘাটে ঘুরতে দেখি না। হ্যাঁ, আর যখন আমি নাটক করতে যাব 30 দিনে আমাকে কিন্তু পাবলিক রাস্তাঘাটে দেখতে পাচ্ছে। তো সেই জায়গায় সাকিব খানের সঙ্গে আসলে আফরান নিশোকে আমি মিলাবো না, কারণ এর আগেও এরকম আমি মনে করি যে যারা আসলে সাকিব ভাইয়ের কাজের সঙ্গে বা সাকিব ভাইয়ের সঙ্গে অন্য কাউকে মিলায়, তারা আমার মনে হয় তাদের জ্ঞানের অভাব আছে। কারণ প্রত্যেকটা মেধাবী মানুষ, প্রত্যেকটা শিল্পী যার যার জায়গা থেকে তারা কিন্তু কাজ করছে। তো ধন্যবাদ, অবশ্যই আমি প্রত্যেকটা ছবির জন্য শুভকামনা করছি। সাকিব খানের বরবাদ আসছে, সিয়ামের জঙ্গলি, দাগি, নিশু ভাইয়ের কোন মুভিটা আগে দেখবেন? এই যে নতুন নতুন গল্পে সুন্দর সুন্দর মুভি আসছে ঈদে, কোন মুভিটা আপনাদের যে প্রশ্ন করা হয় কোন মুভিটা দেখবেন আগে? আসলে যেটি হচ্ছে কোন মুভিটা আগে দেখব এটা বলা মুশকিল, কারণ একটা জিনিস হচ্ছে কি যে আমাদের দেশে চলচ্চিত্রের অবস্থা খারাপ হলেও কিন্তু ঈদের যে সময়গুলো থাকে, ঈদে মুক্তিপ্রাপ্ত যে চলচ্চিত্রগুলো থাকে, এই ছবিগুলো কিন্তু খুব ভালো যায় এবং স্পেশালি ছবিগুলো তৈরি করা হয়। বিশেষ করে অবভিয়াসলি আমি সাকিব ভাইকে অভিনন্দন জানাবো, কারণ উনি তার শিল্পী সত্তা দিয়ে, তার অভিনয় দক্ষতা দিয়ে, তার নিজেকে পরিবর্তন করে প্রতিনিয়ত যে তার যে আপডেট হওয়া এবং দর্শক জনপ্রিয়তা প্রতিনিয়ত কিন্তু তার বৃদ্ধি পাচ্ছে। তো অবশ্যই আমি বরবাদের জন্য শুভকামনা করছি এবং আশা করছি যে, কারণ আমরা যদি করোনা পরিস্থিতির কথা বলতে চাই, যে সাকিব ভাই অভিনীত যে ছবিটি ছিল লিডার আমি বাংলাদেশ, যে আসলে একজন ভালো গুণী শিল্পীর মান সবসময় থাকে, সহজে তাকে আসলে এখান থেকে ছিটকে যাওয়ার বিষয়টা কিন্তু থাকে না। তো সাকিব ভাই সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, যে করোনা পরিস্থিতির পরে যখন সারা বিশ্ব স্থবির হয়ে পড়ে, আস্তে আস্তে বাংলাদেশ সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রের পরিবর্তন হতে থাকে, তখন কিন্তু অনেকেই বলেছিল সাকিব ভাই যখন দীর্ঘ 9 মাস প্রবাসে ছিলেন যে সাকিব খানের হয়তো বা দিন শেষ, কিন্তু আলটিমেটলি কিন্তু সাকিব ভাই বাংলাদেশে আসলেন, লিডার আমি বাংলাদেশ ছবিটি মুক্তি পেয়েছে, তারপরে প্রিয়তম আমরা দেখলাম, তারপরে তুফান দেখলাম, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা ছবিতে সাকিব ভাইয়ের একটা পরিবর্তন, এটাই নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের যে কোনো শিল্পীর যে কোনো চলচ্চিত্র যদি ভালো যায়, এটার প্রভাব কিন্তু পুরো ইন্ডাস্ট্রির উপর পড়ে, প্রত্যেকটা শিল্পীর উপরে পড়ে। কারণ আমি কখনো কোনো শিল্পীকে আলাদা করে দেখতে রাজি না। আমাদের সিয়ামের অভিনেতা, সেও খুব ভালো একজন অভিনেতা, তারপরে আফরান নিশু, সেও ছোটো পর্দার খুব জনপ্রিয় একজন অভিনেতা। তো আমি যেটি হচ্ছে যে আসলে সাকিব ভাই তো হচ্ছে মূলধারার একজন চিত্রনায়ক, সিয়াম সব ধরনের কাজ করে, সিয়ামকে আমরা মিউজিক ভিডিও করতে দেখেছি, সিয়ামকে নাটক করতে দেখেছি আমরা, আফরান ইস্যুকে মূলত ছোটো পর্দা থেকে তার বড় পর্দায় পদার্পণ, কিন্তু সাকিব খান, এই তিনজনকে যদি আমি একসঙ্গে মিলাতে যাই, তাহলে আমি বলবো সাকিব খান হচ্ছে একদম মূল ধারার একজন চিত্রনায়ক, যিনি কমার্শিয়াল ছবি করে থাকেন। সো সাকিব ভাইয়ের অবশ্যই আমি সিয়ামের ছবির জন্য শুভকামনা করছি, আমাদের আফরান ইস্যুর ছবির জন্য শুভকামনা করছি, সাকিব ভাইয়ের ছবির জন্য, বরবাদের জন্য শুভকামনা করছি, এবং আসলে 3টা ছবি দেখার আমি চেষ্টা করব। আপনি বরবাদের কি ট্রেলার দেখেছিলেন? হ্যাঁ, কেমন লেগেছে? সাকিব খানের যে প্রথম ফার্স্ট লুকটা কেমন লেগেছে আপনার? আসলে বরবাদ প্রিয়তমা যখন দেখেছিলাম, তখন প্রিয়তমার চিত্রনায়কই মনে হয়েছে, যখন সাকিব ভাইয়ের দেখেছি তখন দরদের মতনই মনে হয়েছে। বরবাদ যখন আসলে বরবাদ ছবিটি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল, তো যেহেতু আমি একজন শিল্পী, সাকিব ভাই আমার অনেক মেধাবী এবং গুণী একজন শিল্পী, অবভিয়াসলি সবসময় আমরা ফলো করি যে সাকিব ভাই আসলে কী করছে, কিভাবে তার এই নতুন ছবিটা আসছে। সেই জায়গা থেকে বরবাদের তার এই লোক, ফার্স্ট লোক, তার যে প্রথম যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, আমার কাছে মনে হয়েছে দর্শক খুব ভালোভাবে নিবে, এবং অবশ্যই দর্শককে আমি আহ্বান করব, অবশ্যই বরবাদ সহ ঈদে যে ছবিগুলো মুক্তি পাবে প্রত্যেকটা ছবি হলে যায় দেখবেন, কারণ বাংলা চলচ্চিত্র বাংলাদেশের প্রাণ, বাংলা চলচ্চিত্র আমাদের দেশের প্রাণ।
তো সবাইকে আহ্বান করব, হলে যাবেন, ছবি দেখবেন। আর অবশ্যই আফরান ইস্যু, আমাদের সাকিব ভাই, তারপরে এদিক থেকে আমাদের সিয়াম, সবার জন্য শুভকামনা করছি। পাশাপাশি এই ছবিগুলোর যে নায়িকা রয়েছে, নায়িকাদের জন্য শুভকামনা করছি, প্রত্যেকটা শিল্পীর জন্য শুভকামনা করছি। আসলে এটা আগেও হতো, তবে হ্যাঁ, বাংলাদেশ শিল্পী শূন্যতায় ভুগছে, এটা কিন্তু সত্য। কারণ এখন দেখা গেছে যে অবভিয়াসলি আমি যে কাজগুলো করছি বা আমার নিজের প্রযোজনা যে ছবি তোলপাড়, যেটা আপকামিং ছবি, সেখানে কিন্তু আমাকেও অনেকে বলেছিল যে ইন্ডিয়া থেকে শিল্পী নিয়ে আসার জন্য, আমি কিন্তু করিনি। আমার মনে হয়েছিল একটা গল্প যদি সমৃদ্ধশালী হয়, আর আজকে যদি বলতে চাই নতুন এবং শিল্পী নাই, কথাটার একটা ব্যাখ্যাও আছে। সালমান ভাইও কিন্তু নতুন ছিল এবং নতুন ছবি দিয়ে কিন্তু বাজিমাত করেছে। মৌসুমী আপু নতুন ছিল, বাজিমাত করেছে। এই রেকর্ড কিন্তু আমাদের চলচ্চিত্রে আছে। এখন যেটা বড় সমস্যা হচ্ছে প্রযোজকদের, আর আমরা আসলে কি, আমরা আমাদের দেশের প্রশংসা করতে পারি না, আমরা আমাদের দেশের শিল্পীদেরকে মূল্যায়ন করতে পারি না। যেরকমটা হচ্ছে, আমরা যখন দেখি আজকে ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু চলে আসে যে অভিবাসীদের তাড়িয়ে দেওয়া বা যারা অবৈধ বসবাস করে যুক্তরাষ্ট্রে তাদেরকে দেশসেরা করা। তো দেখেন, আর আমরা 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 কি করি, বাংলাদেশে যদি একটা ফরেনার রাস্তা দিয়ে হেঁটে যায়, সে বৈধভাবে আছে না অবৈধভাবে আছে, এটা কিন্তু আমরা দেখি না। আমরা সবাই ও মাই গড, ফরেনার, মনে হয় অস্ট্রেলিয়ান কিংবা যুক্তরাষ্ট্রের, এই মানে আমরা একবারও চিন্তা করি না যে তারা বৈধ না অবৈধ। তো আমরা বিদেশিদেরকে এইভাবেই কিন্তু আমরা বেশি প্রাধান্য দেই, আর আমাদের দেশের শিল্পীদেরকে প্রাধান্য দেই না। তো আমি মনে করি আসলে আমরা এই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত, দেশীয় শিল্পী তৈরি করা অনেক বেশি জরুরি। আপনার কাছে এই যে আপনাকে দেখছি ফিল্ম ক্লাবের ইফতার পার্টিতে জয়েন করলেন, কেমন লাগছে? সবার সাথে দেখা হচ্ছে। আসলে যে কোনো আনুষ্ঠানিকতাই কিন্তু সকলের জন্য আনন্দদায়ক। আজকে আপনারা জানেন যে গতকাল 7ই মার্চ ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার এবং দোয়া মাহফিল, এবং আজকে 8ই মার্চ হচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাবের হচ্ছে ইফতার মাহফিল। আসলে প্রত্যেকটি মিলন মেলায়, কারণ আমরা জানি যে বাংলাদেশের চলচ্চিত্রের যে সংকটময় মুহূর্ত কিংবা কাজের যে অবস্থা, এখন কিন্তু আগের মতন সেই ব্যাপক কাজ নেই। তো সেই প্রেক্ষাপটে আমাদের অনেক চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আছেন, অনেক অভিনয় শিল্পীরা আছেন, যাদের সঙ্গে কাজ কম হওয়ার কারণে অনেকের সঙ্গে অনেকের যোগসূত্র দেখা সাক্ষাৎ কম হয়। তো এই আনুষ্ঠানিকতাগুলোর মাধ্যমে, সেটা ইফতার মাহফিল বলি কিংবা বনভোজন বলি, এই মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু সবার সঙ্গে সবার একটা দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এবং হৃদ্রতার সম্পর্ক বাড়ে বিশেষ করে। তো অবভিয়াসলি আজকের এই ইফতার মাহফিল, যেটি ফিল্ম ক্লাবের, আমি খুব এনজয় করছি, এবং বিশেষ করে আমার পক্ষ থেকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ ফিল্ম ক্লাবকে। আপনাদের যে ইফতারের আয়োজনটা, এটা কতদিন পর্যন্ত চলবে? আসলে আমাদের ইফতারের আয়োজন কতদিন বলে চলবে, আসলে এটা তো ফিল্ম ক্লাবের গতকাল গেছে আমাদের। এখন তো পর্যায়ক্রমে আসলে প্রত্যেকটা সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে ইফতার, এটা তো 30 দিন রোজা থাকে, 30 দিনই বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় ইফতার চলতেই থাকে। এটা আসলে আমাদের ইফতার, এটা আপাতত শেষ। আর আমাদের প্রতিনিয়ত যেটা চলে, সেই জন্মলগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 30 দিনই আসলে ইফতারের আয়োজন করা সমিতিটা, সেটা অব্যাহত থাকবে। ঈদে তো অনেক সিনেমা আসছে,